হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভূতকাস্ট বাংলা। আমাদের এই জগতে এমন অনেক কিছুই ঘটে যা আমাদের যুক্তিবুদ্ধির বাইরে। আজকের ঘটনাটাও ঠিক তেমনই এক অবিশ্বাস্য অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন কলকাতার সায়ন বক্সী। সায়নবাবুর দাবি এই ঘটনা তার জীবনে এক গভীর দাগ কেটে গেছে, যার স্মৃতি আজও তাকে রাতের অন্ধকারে তাড়া করে ফেরে। চলুন আজ আমরা পাড়ি দিই সায়নবাবুর সেই ভয়ঙ্কর অতীতের দিকে। বিশ্বাস করা বা না করা সেটা সম্পূর্ণ আপনার উপর, কিন্তু ঘটনাটা শোনার পর আপনার বাড়ির কোণে রাখা পুরনো কোনো পুতুলের দিকে তাকাতে হয়তো একবার হলেও ভয় করবে। ভূতকাস্ট বাংলা, কিছু গল্প কথা বলে। সায়নবাবুর ভাষায় সালটা ছিল 2008। আমি তখন সদ্য কলেজ পাশ করে একটা বেসরকারি সংস্থায় চাকরিতে ঢুকেছি। কাজের সূত্রে আমাকে বদলি হতে হয়েছিল উত্তরবঙ্গের এক ছোট্ট শহরে, কোচবিহারের কাছাকাছি এক জায়গায়। শহরটা বেশ শান্ত, নিরিবিলি, চারিদিকে সবুজ আর পুরনো দিনের গন্ধ মাখা। আমি একটা বেশ পুরনো আমলের বাড়িতে ঘর ভাড়া নিয়েছিলাম। বাড়িটা দোতলা আর বাড়িওয়ালারা থাকতেন নিচের তলায়। আমার ঘরটা ছিল দোতলার একেবারে কোণের দিকে। ঘরের সাথে লাগোয়া একটা ছোট বারান্দাও ছিল। বাড়িওয়ালারা অর্থাৎ অমলবাবু আর তার স্ত্রী খুবই ভালো মানুষ ছিলেন। তাদের একটি মাত্র মেয়ে, নাম ছিল টুপুর। বছর 10 ফুটফুটে একটা মেয়ে, সারা দিন টুটু করে ঘুরে বেড়াতো। আমার সাথেও ওর বেশ ভাব জমে গিয়েছিল। আমি অফিস থেকে ফিরলেই দৌড়ে আসতো আমার কাছে সারাদিনের জমানো গল্প শোনানোর জন্য। সমস্যার সূত্রপাত হয় একটা পুতুলকে ঘিরে। টুপুরের জন্মদিনে আমি ওকে কলকাতা থেকে একটা সুন্দর ভিক্টোরিয়ান স্টাইলের পোর্সেলিনের পুতুল কিনে দিয়েছিলাম। প্রায় 1 ফুট লম্বা পুতুলটা, পরনে সাদা লেসের ফ্রক, মাথায় সোনালি চুল আর নীল কাচের মতো দুটো চোখ। পুতুলটা পেয়ে টুপুর যে কি খুশি হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। সে পুতুলটার নাম দিয়েছিল মিমি। প্রথম সবকিছু ঠিকই ছিল। টুপুর তার মিমিকে নিয়ে সারাদিন খেলতো, খাওয়াতো, ঘুম পাড়াতো। কিন্তু মাসখানেক পর থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। একদিন গভীর রাতে ঘুম ভেঙে গেল একটা চাপা কান্নার শব্দে। কান্নার শব্দটা এতটাই করুণ যে বুকটা মোচড় দিয়ে ওঠে। মনে হচ্ছিল কোনো বাচ্চা মেয়ে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। ভাবলাম হয়তো আমার মনের ভুল, কিন্তু পরের রাতেও ঠিক একই সময়ে আবার সেই কান্নার শব্দ। এবার আমি স্পষ্ট বুঝলাম শব্দটা আমার ঘরের ভেতর থেকেই আসছে। ভয়ে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আলো জ্বালিয়ে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কিচ্ছু নেই। এর ঠিক 2 দিন পরের ঘটনা। অমলবাবু আর তার স্ত্রী কি একটা কাজে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। টুপুর একাই ছিল বাড়িতে। আমি অফিস থেকে ফিরে দেখি টুপুর বারান্দায় চুপ করে বসে আছে। ওর মুখটা ভয়ে ফ্যাকাশে। আমি জিজ্ঞেস করতেও বলল, সায়নদা, মিমি কাঁদছে। আমি ওর কথাটাকে ছেলে মানুষই ভেবে উড়িয়ে দিলাম। বললাম, পুতুল আবার কাঁদে নাকি? ওটা তোর মনের ভুল। সেদিন রাতে যা ঘটল তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। মাঝরাতে আবার সেই কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল, কিন্তু এবার শব্দটা আরো স্পষ্ট, আরো কাছের। মনে হচ্ছিল আমার বিছানার পাশেই কেউ যেন বসে কাঁদছে। ভয়ে ভয়ে চোখ খুলে যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। দেখলাম আমার ঘরের কোণে রাখা চেয়ারটায় টুপুরের সেই পোর্সেলেনের পুতুল মিমি বসে আছে, আর তার সেই কাঁচের মতো নীল চোখ দুটো থেকে জলের ধারা গড়িয়ে পড়ছে। পুতুলটা নড়ছে না, কিন্তু তার কান্নার শব্দে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আমার সারা শরীর যেন অবশ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। দরজায় দাঁড়িয়ে আছে টুপুর। ওর চোখে মুখেও তীব্র ভয়। ও ফিসফিস করে বলল, সায়নদা, মিমি একা থাকতে ভয় পাচ্ছে, ও আমার কাছে যেতে চায়।
আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বিছানা থেকে নামলাম। টুপুরকে ওর ঘরে পৌঁছে দিয়ে যখন নিজের ঘরে ফিরলাম, দেখি চেয়ারটা খালি, পুতুলটা সেখানে নেই। আমি ধরেই নিয়েছিলাম টুপুরি হয়তো পুতুলটাকে নিয়ে গেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শুনি অমলবাবুরা ফিরে এসেছেন এবং বাড়িতে একটা শোরগোল চলছে। আমি নিচে নেমে গিয়ে যা শুনলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। অমলবাবুরা নাকি টুপুরকে একা রেখে যাননি। টুপুর গত 1 বছর ধরেই তার মামার বাড়িতে থেকে পড়াশোনা করছে। শারীরিক অসুস্থতার কারণে গত মাসেই সে মারা গেছে। তাহলে যে মেয়েটিকে আমি রোজ দেখতাম, যার সাথে গল্প করতাম, সে খেয়েছিল। আর সেই পুতুল? পরে অমলবাবুর স্ত্রী কান্না ভেজা গলায় জানিয়েছিলেন, টুপুর মারা যাওয়ার কয়েকদিন পর থেকেই তারা দোতলার ওই ঘর থেকে প্রায় কান্নার আওয়াজ পেতেন। তারা ভয়ে ওই ঘরে কাউকে ভাড়া দিতে চাননি, কিন্তু আমার মতো একজন শহুরে ছেলে এসব বিশ্বাস করবে না ভেবেই তারা আমাকে ঘরটা ভাড়া দিয়েছিলেন। আমি সেদিনই ওই বাড়ি ছেড়ে দিয়েছিলাম। আমার দেওয়া সেই পোর্সেলিনের পুতুলটা আমি আর ফেরত আনিনি, ওটা ওই বাড়িতেই রয়ে গেছে। আমি জানি না আজও সেই বাড়ি থেকে রাতের বেলা কোনো বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় কিনা। আমি আর কোনোদিন উত্তরবঙ্গের ওই শহরে ফিরে যাইনি, কিন্তু মিমির সেই কাঁচের মতো নীল চোখ আর তার গাল বেয়ে গড়িয়ে পড়া জলের ধারা আজও আমার ঘুমের মধ্যে দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে। সায়নবাবুর এই অভিজ্ঞতা শোনার পর আপনার কি মনে হচ্ছে? সত্যি কি সেদিন টুপুরের আত্মাই ফিরে এসেছিল তার প্রিয় পুতুলটার জন্য, নাকি সব কিছুই সায়নবাবুর মনের ভুল? এর উত্তর হয়তো আমাদের কারোরই জানা নেই, তবে এইটুকু বলতে পারি, এমন অনেক শক্তি আছে যা আমাদের বোধের অগম্য। আজকের মতো ভূতকাস্ট বাংলা এখানেই শেষ করছি। পরের পর্বে আবার ফিরে আসব নতুন কোনো এক না বলা রহস্যময় ঘটনার সাক্ষী হতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন। শুভরাত্রি।